পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের নেতৃবৃন্দ আসছিলেন। মালয়েশিয়ার মন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বোন নুরুল ইজ্জা, যিনি পার্টির ডেপুটি চেয়ারম্যান, অনেকেই আসছিলেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা বক্তব্য হয়েছে যে আন্তর্জাতিকভাবে কৌশলগতভাবে বিশ্বের ইসলামী সংগঠনগুলোর মধ্যে কী করে ঐক্য, সংহতি, সমন্বয় হতে পারে। যার যার জিও পলিটিক্যাল ভূ রাজনৈতিক কনটেক্সট থেকে প্রত্যেক দেশ তার ওপিনিয়ন দিয়েছে এবং সেখানে আন্তর্জাতিকভাবে সব সংগঠনের সমন্বয়ে একটা সমন্বিত সেক্রেটারিয়েট গঠন করা এবং সব দেশের সম্মিলিত উদ্যোগ নিয়ে আন্তর্জাতিকভাবে, যেমন কাশ্মীর ইস্যু আছে, ফিলিস্তিন, গাজা ইস্যু, মিন্দানাও, দেশে আন্তর্জাতিকভাবে নির্যাতিত বিশ্বের মুসলিমদের ইস্যুগুলো নিয়ে সেখানে খুব ব্যাপক আলোচনা হয়েছে। তো এটা একটা গুড ইনিশিয়েটিভ। আমরা এখানে খুবই একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যে ইসলামী সংস্থা সংগঠনগুলোর মধ্যে দেশের ইসলামী শক্তি এবং মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে তাদের মধ্যে একটা সিরিয়াসনেস তৈরি হয়েছে এবং মুসলমানদের পাশে দাঁড়াবার ব্যাপারে বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার হয়, নানান ইস্যুতে যেন আমরা ঐক্যবদ্ধ সমন্বিত কর্মসূচি নিতে পারি, তার জন্যে একটা সমন্বিত উদ্যোগের জন্য এই সম্মেলনটা হয়েছে। বাংলাদেশ থেকে আমরা 2 সদস্য প্রতিনিধি যোগদান করেছিলাম। আমি ছিলাম আর আমাদের সংসদ সদস্য, আমাদের শহীদ মাওলানা মতিয়ার রহমান নিজামীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিব মোমেন আমাদের এই প্রতিনিধি দলে প্রতিনিধিত্ব করেছে। আমরা মিটিংয়ের বাইরেও মালয়েশিয়ার সবচেয়ে বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল পাস, যারা মালয়েশিয়ার 4টি রাজ্য এখন শাসন করছে, তার প্রধানের সঙ্গে দেখা করেছি। উনি অত্যন্ত বর্ষিয়ান একজন ইসলামিক স্কলার, তিনি খুবই খুশি হয়েছেন এবং মুসলিম বিশ্বের এই অবস্থায় আমাদের এই উদ্যোগকে তিনি অত্যন্ত আনন্দ চিত্তে গ্রহণ করেছেন এবং তিনি দোয়া করেছেন। আমরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জা আনোয়ারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছি। সেখানেও 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আমাদের দেশের রাজনীতি, আমাদের সামনের বাজেট সেশনে আমাদের দেশের উন্নয়নে জামাত ইসলামী পার্লামেন্ট এবং অপোজিশন আমরা কী ভূমিকা রাখতে পারি, সেগুলো নিয়ে গুরুত্বপূর্ণ মত বিনিময় হয়েছে।